এই যে চলে আসলাম। ও, এই প্লাগটা কিন্তু মাটি দিয়ে ঢেকে গেছে, চিহ্ন করার জন্য এই যে সাদা প্লাগ তুলে দিছে। আচ্ছা, এটা কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি। এর এপাশে কিন্তু আর কোনো বাড়িঘর নেই। আর এইখান থেকে একটা জিনিস ফিল করতে পারবেন, এই নদীতে ভাটা নেমে গেছে, তাই উনি কিন্তু মাছ ধরতেছে। কি মাছ ধরতেছেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি এখন আছি ভারত বাংলাদেশ সীমান্তের নোম্যান্স ল্যান্ডে, অর্থাৎ সীমান্তের জিরো পয়েন্টে। আমার পিছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ইসামতি নদী, অর্থাৎ ভারত বাংলাদেশের যৌথ নদী। তো আমার এই এক ভাই এখন যেহেতু এই নদীতে ভাটা নেমে গেছে, তাই উনি কিন্তু মাছ ধরতেছে। কি মাছ ধরতেছেন? বাগদার পোনা। ও, তো হয়েছে তো একটু দেখি আপনার বাগদার পোনা। তো এইভাবে থালে নিয়ে দেখতে হবে ভাই। থালে নিয়ে দেখতে হবে। আসলে অনেক সুন্দর করে ধরতেছে এই সাইড বরাবর। আপনি তো আর ও পাশে যেতে পারবেন না নাকি? ও পাশে যেতে দেবে না। তো দেখুন, এখন যেহেতু ভাটার সময়, তো এই ভাটা পড়ে গেছে বিধায় এনারা কিন্তু আমাদের বাংলাদেশি ভাই, ওনাদের বাসা এই পাশে। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাংলাদেশের অবদা, অর্থাৎ সীমান্তের লাস্ট সীমানা। এইখানকার মানুষেরা তারা এই নদীতে কিভাবে মাছ ধরে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। কতক্ষণ ধরবেন? এই সকালতে দুপুর পর্যন্ত, আজান পর্যন্ত ধরছি। সকালে আসছেন আর এখনো আছেন, আর আসরে আজান পর্যন্ত থাকবেন? মেলা সময় ওই যায় 100-200 টাকা হলো। এই সময় পার করে 100-200 টাকা হয়। ঠিক আছে, ভালো থাকবেন। অনেক ভালো লাগলো আপনার এই জাল রান্নাটা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সীমান্তের একবারে শেষ বাড়ি আপনাদেরকে একটু দেখাবো, যেখানে এই সীমানার ওপাশে আর কোনো বাড়ি নাই। এই যে দেখুন, এটা কিন্তু সীমান্তের শেষ বাড়ি, অর্থাৎ বাংলাদেশের শেষ বাড়ি। এইখানে আর কোনো সুযোগ নাই। দেখুন, এই একটা বাড়ি, কত সুন্দর বাড়ি, আর এই পাশে হলো নদী, অর্থাৎ এটা কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি। আর এই পাশে যে রোডটা গেছে, এইটা কিন্তু বাংলাদেশের অবদার রোড। আর এই অবদার পাশে এই বাড়িটা অবস্থিত। আসসালামু আলাইকুম, ভালো আছেন দাদি? বাসায় আর কেউ নাই? বাসায় দুটো মেয়ে আছে, মেয়েরা কাজ করতে গিয়ে একটা আচ্ছা আচ্ছা দিবে গেছে। তো এই বাড়িটা তো আপনাদের শেষ বাড়ি, তাই না? সীমান্তের শেষ বাড়ি। এইখান থেকে আর ওপাশে আর তো কোনো জায়গা নেই না, গাং আর গাং। তো এই যে জায়গাটা, এই যে সামনে যে জায়গাগুলো দেখতেছে, এই জায়গাটা কি আপনাদের নিজের? হ্যাঁ, নিজের না? তো এখানে যে বসবাস করেন সীমান্তের, কোনো সমস্যার সম্মুখীন হন কোনো সময়? তা হয়নি, এই ঘর বাড়ি সব পড়ে গেছে। এই মেয়ে বা আপনি একটা ভাই থাকে, তারও আলাদা, ও আগে ঘর বেঁধে নেই, আর পরের মেয়েরা গাঙে দ্বারা থাকে না, বাচ্চা এখানে। আচ্ছা আচ্ছা। আর আমরা 3 মাসে কিন্তু পড়ি থাকি, ঘর বাড়ি সব পড়ে গেল। তাই মেয়েরা সবার জামাইরা থাকে, তাই বাহার দোকান করে দিয়ে খুব কষ্ট দিন যায়। তাই কষ্ট মানে খাটো মানুষরা চাইলে কি হয়, এই গাঙে ছিল এখন এই দুটো চাল দিয়ে নাম ঠিক যাচ্ছে। ওই সরকারের ঘরে দুটো চাল যায়, যেখানে আগে দিত 10 টাকা, এখন নেয় 15 টাকা করে। আচ্ছা, খুব কষ্ট, খুব দিন যায়। আসলে দেখুন, এখানে ক্যান্সার না, ছোট মেয়েটার দেখুন, সীমান্তের সাইডে আমি ঘুরতে আসছিলাম যে সীমান্তের পরিস্থিতিটা কেমন দেখার জন্য। তো এখানে দেখলাম যে বাংলাদেশের একবারে শেষ সীমান্তের, মানে একবারে শেষ বাড়ি, এর আশপাশে কিন্তু কোথাও কোনো বাড়ি নেই, জাস্ট ওপাশে কিন্তু নদীটা। আর এই নদীর সাইডে এই দাদিমা বসবাস করে। এনার সংসারে 2টা মেয়ে আছে, তাও আবার একজনের ব্লাড ক্যান্সার।
তার প্রতি মাসে মাসে 4 এক ব্যাগ করে রক্ত দিতে হয়। 4 ব্যাগ 4 ব্যাগ। 4 ব্যাগ করে রক্ত দেওয়া লাগে। পেরে ওঠেন না না? হ্যাঁ, ঠিক করে ওর কাছে একটু সেই চিনতে নিয়ে যাই ও, নিয়ে বাপ মাও নিয়ে আবার কেউ নেই সেটি ভাইকেও তাও করিনি আচ্ছা। সেই একলাই রয়েছিলেন বাপার পেটে ও, স্বামীটা তাই 1 বছর 4 মাস মরে গিয়ে পরিচয় তাই? 12 বছর 12 বছর পরে তাই এই 1 বছর 4 মাস পড়ি সেই মরে গিয়ে ও। তো সেই মেয়েটা তা আপনার এই সংসার চালাই কে? ওই একটা মেয়ে আছে 2 মেয়ে আচ্ছা তাই বেরি মেয়েটা তাই কলকাতা বাইরে পর্যন্ত ডাক্তার দেখাইছে আচ্ছা। বলে 4 ব্যাগ করে রক্ত দেও তাই সেই চিনতে দেয় তার ওই সেই মেয়েরা মেয়েরা খাটে হ্যাঁ হ্যাঁ। ওই হাতে গানে জাল ঠালে একটু এবার একটু ভাটাই গে বাপ করে গিয়ে খুব টান দাও ও, তাই একটু ভাটায় ভেটাই গে নিন দেনা হয়ে গেছে 50,000 টাকার মতো নিয়ে ওই ঘর দোকান করি আচ্ছা। ছেড়ে দেওয়া একটা ছেড়ে তার সংসার তো যাই হোক বন্ধুরা, এমন একটি জায়গায় চলে আসলাম যে এনার মানে ইতিহাসটা শুনলাম, আপনাদেরকেও শোনালাম। তো যদি আপনাদের কারোর মনে চেয়ে থাকে যে এনাদেরকে একটু সাহায্য সহযোগিতা করব, তাহলে করতে পারেন। এটা হলো সাতক্ষীরা জেলার হাড়োদ্দা ইউনিয়নে। এনার স্বামীর নাম হলো গোলাম বিশ্বাস আর এনার নাম হলো আয়েশা বেগম। তো যদি আপনারা কোনো সাহায্য সহযোগিতা করতে চান তাহলে এই ঠিকানায় আসতে পারেন। যাই হোক দাদিমা, ভালো থাকবেন, ইনশাল্লাহ আল্লাহ রহম করবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ ছাড়া কেউ নেই দুনিয়ায়। ইনশাল্লাহ আমি আপনাদের এই বাড়ির একটু নদীর সাইডে নিয়ে যাই, দেখলেই বুঝতে পারবেন যে সীমান্তের কত কাছাকাছি, অর্থাৎ সীমান্তের শেষ বাড়ি বলা হয় যাকে। এই যে দেখুন, এই পাশে কিন্তু ইন্ডিয়ান বর্ডার। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? এই সীমান্তের গা ঘেঁষা গ্রামের একটু দেখতে আসলাম আপনাদের। এই যে ইন্ডিয়ার পাশে আপনারা বসে আছেন, 1 নম্বর বর্ডার দেখা যায় সামনে। তাই এই পাশে না 1 নম্বর বর্ডার? আপনাদের বাসা এই পাশে না? বাসায় সাইটিং তাই কি করতেছেন এখন এইখানে? এখন এই মাছ ধরা কাজ তো এই জন্য দেখতেছি ধরালাম। তাই মানে সবাই এই নদীতে মাছ ধরেন না? ভারত বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত নদী ইসামতি নদী। তো এই নদীতে আপনারা মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে থাকেন, তাই না? এই পথে আসতেই ভাইদের সাথে দেখা, তো ভাইয়েরা এখানে মুক্তাঙ্গনে বসে আছে আর এই নদীটাকে দেখে ফিল করতেছে যে কখন জোয়ার আসবে, কখন আবার ভাটা নামবে, সেই অপেক্ষায় বসে থেকে সময় গণে মাছ ধরার জন্যে। তো যাই হোক, এমন একটা পরিবেশে আইসে খুবই ভালো লাগছে। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসলে সীমান্তবর্তী মানুষেরা একটু দুঃখ দুর্দশার ভিতরে দিয়ে তারা জীবন অতিবাহিত করে থাকে, কারণ এমন একটি জায়গা এখানে ইনকামের সোর্স খুবই কম। তারা এই যে ইসামতি নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীতে তারা কিন্তু মাছ ধরে বেশিরভাগ জীবিকা নির্বাহ করে থাকে। তো তেমনি ওখানে যে কয়টা লোক দেখতে পাচ্ছেন, ওরা কিন্তু সময় গণে যে কখন জোয়ার আসবে আর কখন ভাটা নামবে, সেই অপেক্ষায় বসে বসে থেকে তারপরে যে তারা মাছ ধরার প্রস্তুতি নেয়। আর এই পাশে দেখুন, অনেকেই কিন্তু তারা নদীতে যে যে দূরে দেখা যাচ্ছে 2 জন মাছ ধরতে গেছে। সীমান্তের নদীর সাইডে আরেকটি বাড়িতে চলে আসলাম। তো এইখান থেকে একবারে কিন্তু নদীটা কাছাকাছি। আর এই যে বাড়িটা, এখানে কিন্তু 2টা বাড়ি আছে। এই একটা বাড়ি আছে, আমরা একটু এই বাড়িটা আপনাদেরকে একটু দেখাই। বাড়ির সামনে সব কাপড় চোপড় নেড়ে দিয়ে আছে, দেখুন একটা বাড়ি আর একটা বাড়ি। আর এ পাশে কিন্তু ইসামতি নদী। বাড়ির সামনে কতগুলি গরু বাঁধা আছে, 2টা, আর ঘাস আছে। আর এই যে বাড়িটা দেখুন,
এগুলো কিন্তু সীমান্তের বাড়ি। তো যাই হোক, এটা কিন্তু বাংলাদেশের শেষ বাড়ি। এর এপাশে কিন্তু আর কোনো বাড়িঘর নেই। আর এইখান থেকে একটা জিনিস ফিল করতে পারবেন, শুধু এই নদীটা, ওপাশে কিন্তু ভারত। সীমান্তের নোম্যান্স ল্যান্ড দিয়ে হেঁটে যাচ্ছে, অর্থাৎ একবারে শূন্য রেখা। আর আমি যেই রাস্তা দিয়ে হাঁটতেছি, এই রাস্তাটার আমার এ সাইডে বাংলাদেশ আর পিছে এ পাশে হলো ইন্ডিয়া। তো সম্প্রতি ইন্ডিয়ানরা ওরা এ পর্যন্ত আসাও নিষেধাজ্ঞা জারি করছে, তারা সীমান্তের অফস অ্যালার্ট জারি করছে, যাতে এই সীমান্তের গা ঘেঁষা অর্থাৎ পিলারের সাইডে কেউ না আসতে পারে। তার জন্য ও যে দেখুন ছোট্ট একটা ফ্ল্যাগ তুলে দিছে, অর্থাৎ ওইটা কিন্তু পিলারের একটা চিহ্ন। তো ওই পিলারের চিহ্নটা একটু আপনাদের দেখাবো। এই যে চলে আসলাম। ও, এই পিলারটা কিন্তু মাটি দিয়ে ঢেকে গেছে, চিহ্ন করার জন্য এই যে সাদা ফ্ল্যাগ তুলে দিছে। আর এই সাইড দিয়ে তো সীমান্তের এই দুই দেশে কৃষকরা কিন্তু দুপাশেই কিন্তু শস্য চাষ করছে। এই যে এখন আর একটা পিলারে চলে আসলাম, আর এই যে তাদের ফ্ল্যাগ, এই যে দেখুন। আর এইটা কিন্তু সীমান্তের পিলার। এটা হলো 22 ইন্ডিয়া লেখা আছে।